হাই ভিউয়ার্স, আশা করি সকল মেকার ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ। তো আমার ভিডিওটা যারা আসলে নতুন কাজ করেন তাদের জন্য, আর যারা পুরাতন ভাই আছেন তারা তো জানেনই। আমার কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি যেহেতু মানুষ আমার ভুল হতেই পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার, এখানে লেখা আছে 12 0 12 4 অ্যাম্পিয়ার, এসি 220 অথবা 230 ভোল্ট। তো এটা মূলত একটা অটো, মানে আমি এটা নিজস্বভাবে আর কি তৈরি করেছি। এটা আমাদের যে বাসা বাড়ির যে আসলে অনেকজনে আমরা সোলার থেকে ফ্যান চালাই, অথবা আপনার যে অটোর ব্যাটারি আছে ওখান থেকে আমরা ফ্যান চালাই। অনেক সময় দেখা যায়, মনে করেন বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনার উঠে সেরে ফ্যানের লাইনটা দেওয়া লাগে। আবার মনে করেন ওখান থেকে বিদ্যুৎ চলে আসলে আবার উঠে সেরে ফ্যানের লাইনটা দেওয়া লাগে। আপনাদের এই কষ্টটা করা লাগবে না, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি এখান থেকে কিছুই করা লাগবে না। দেখতে পাচ্ছেন আমার হাতে যে দুটা সুইচ আছে, একটা আপনার ট্রান্সফরমার সুইচ, একটা হচ্ছে আপনার ওই রিলে যে অটো সুইচ, ওটা আপনি দুইটা যদি সুইচ অন করে সেরে কারেন্টের মধ্যে প্লাগ ভরে রাখেন, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে আপনি 1 সেকেন্ডের মধ্যে অটোমেটিক ফ্যানটা চলা শুরু করবে। আবার বিদ্যুৎ আসার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে ফ্যানটা অফ হয়ে যাবে, তখন আবার চার্জিং শুরু হয়ে যাবে। কিছুটা আপনার আইপিএস ইউপিএস এর সিস্টেমের মতন। তো এটা আসলে ডিসি 12 ভোল্টের জন্য। তো এখানে ট্রান্সফরমার দিয়ে আমি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রান্সফরমার মূলত সবাই ডিসি ভোল্ট বের করতে পারেন। এখানে আপনার আছে 12, মাঝখানেটা 0, এখানে 12। এখান থেকে আমরা 12 ভোল্টটা বের করে নিয়েছি। এখান থেকে 12 ভোল্ট বের করে চলুন তাহলে আমরা রিলের সাথে আসলে কিভাবে কানেকশনটা করা যায় আমরা একটু যদি দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে যে আসলে রিলে আছে, এটা মূলত যে একটা ডায়োড আছে, এটা আপনার সুইচিং হিসাবে কাজ করবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস ভোল্টেজটা নিয়ে এসে প্রথমত আমরা কোথায় দিয়েছি, প্লাস ভোল্টেজটা নিয়ে এসে আপনার রিলের যে 5 পিনের যে ঠ্যাং, প্রথম লুকটা আপনার এখানে, তারপর একটা লুক আছে, তারপর একটা লুক আছে, এই দুই পাশে দুইটা লুক আছে। তো এইটাতে আপনারা 12 ভোল্ট ইন করে দেবেন। এখান থেকে একটা রেকটিফায়ার নিয়ে এখান থেকে সুইচিং করা লাগবে। এখান থেকে নিয়ে এই সুইচে দিছি, এইখান থেকে সুইচ থেকে নিয়ে যে কালো তারটা দেখতে পাচ্ছেন, এই কালো তারটা নিয়ে রিলের মাঝখানে দিয়েছি। এখান থেকে নেগেটিভ বের হয়েছে, আর এখান থেকে আপনার ফ্যান অথবা এলইডি যে কোনো 12 ভোল্ট জিনিস আপনি এখান থেকে সুইচিং করতে পারবেন। তবে আসলে এটা আসলে যেহেতু কাজ করা আছে, এটা আপনাদের ওইভাবে বোঝানো যাবে না। তো আমি বোঝানোর জন্য একটা রিলে নিচ্ছি। এই রিলেটা যেভাবে বসানো আছে আপনাদের হাতে এইভাবে ধরেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, এখানে 5টা লুক আছে। এখানে আপনারা প্রথমত 12 ভোল্ট ইন করে দিবেন, রেকটিফায়ার ক্যাপাসিটার হয়ে যে 12 ভোল্ট আসবে, এখানে 12 ভোল্টটা ইন করে দিবেন। এখান থেকে একটা রেকটিফায়ার লাগাবেন, এখানে একটা পজিটিভ সিস্টেম আসবে। এখান থেকে যে রেকটিফায়ারটা আসবে ওটা থেকেই আপনার চার্জিং সিস্টেমে যাবে। রেকটিফায়ার একটা থেকে একটা আপনার চার্জিংয়ে চলে যাবে, একটা চলে যাবে সুইচে একটা যে এসে সুইচ থেকে আর একটা আসার পরে আপনার এখানে কানেকশন হবে, এখানে কানেকশন হবে। এটা হবে আপনার নেগেটিভ। আপনি বল চালান, আপনি ফ্যান চালান, এখান থেকে ট্রান্সফরমার নেগেটিভটা দিয়ে দেবেন, ফ্যানের নেগেটিভটা এখান থেকে আসবে। বলের এখান থেকে নেগেটিভ নিয়ে আপনি এখান থেকে পজিটিভটা নিয়ে নেবেন। তবে অটোতে কাজ করবে, আপনার দুইটা সুইচ অন রাখার পরে কারেন্টের লাইনটা আপনার 220 ভোল্টে ইন করবেন অথবা 230 ভোল্টে ইন করবেন। ইন করার পরে দেখবেন বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে। তো মূলত আসলে এইভাবে যদি না বুঝতে পারেন, আপনাদের জন্য আরেকটা সিস্টেম আমি সহজ বোঝানোর জন্য করে রেখেছি। আমি খাতায় আঁকিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতের রিলে, এখানে কিন্তু 3টা পিন আছে। এটা কিন্তু ডিসি 12 ভোল্টের একটা রিলে। তো দেখতে পাচ্ছেন এই একটা লুক, একটা লুক, একটা লুক, এটা লুক, এটা লুক। আপনি এটা নাই বলতে গেলে, এটাতে কোনো কাজ করবে না, এটা আপনি না দিলেও চলবে। এটাতে কিন্তু আপনার সেম সিস্টেম আছে 1 2 3 4 5। কিভাবে কাজ করবেন দেখেন, এখানে দেখতে পাচ্ছেন রেকটিফায়ার হয়ে আসার পরে এখানে যে রিলের যে পিনটা আছে, এই পিনের মধ্যে ভোল্টেজটা 12 ভোল্ট দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবার একটা রেকটিফায়ার হয়ে, মানে আপনার এই পজিটিভ থেকে আপনার এখানে নিয়ে আসবেন। এখান থেকে আপনার ব্যাটারির যে একটা 12 ভোল্ট যে চার্জিং কাজ করবে, এখান থেকে আপনার দেখেন এখানে লেখা আছে B+12, তার মানে এখান থেকে আপনার 12 ভোল্ট আসবে। এখান থেকে যে আপনি আরেকটা, মানে রিলের যে আরেকটা লুক থাকে, এটা আপনি এখান থেকেও এই লুকে লাগাই দিতে পারেন, আবার এখান থেকেও করতে পারেন। তো এখান থেকে আরেকটা তার থাকবে, এখান থেকে তারটা নিয়ে একটা সুইচিং করবেন। সুইচিং এর করার পরে সুইচ থেকে আরেকটা তার নিয়ে এসে আপনি রিলের এই পয়েন্টতে লাগিয়ে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আর ট্রান্সফরমার নেগেটিভ ভোল্টেজ
আপনি ফ্যানের যে যতগুলা নেগেটিভ হয় আর কি, ফ্যানের নেগেটিভ, তারপরে আপনার ট্রান্সফরমার নেগেটিভ, এলইডি নেগেটিভ, এখান থেকে যাবে। আর এলইডি অথবা ফ্যানের যে ডিসি 12 ভোল্টটা অটোতে কাজ করবে সেটা আপনার এই পিনটা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এলইডি। আপনি এখান থেকে ফ্যান ইউজ করতে পারবেন, এখান থেকে আপনি লাইট ইউজ করতে পারবেন। তো মূলত এইটাই আর কি, ভিডিওটা লং করতে চাচ্ছি না। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, বুঝতে যদি না পারেন, তবে আমাকে কমেন্ট করেন। যদি প্রয়োজন মনে করেন যে আমার নাম্বারটা দিলে হয়তো আপনারা সহজ বুঝতে পারবেন, তবে আপনারা নাম্বারটা আমার কাছে চাইন, আমি আপনাদের আমার ইমো নাম্বারটা দিয়ে দিব। আপনি ওখান থেকে আমার সাথে আপনি সরাসরিভাবে ভালোভাবে ক্লিয়ারলিভাবে বুঝতে পারেন যদি ভিডিওটা দেখে না বুঝতে পারেন। তো ভিডিওটা লং করতেছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গরমের মধ্যে একটু সতর্কভাবে থাকবেন। আমি ছোট্ট একটা আসলে ভিডিও করলাম, যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটা দেখতে পারেন। আমি প্রফেশনাল ইউটিউবার না, আপনাদের বলবো না যে ভাই আমার চ্যানেলটাই করেন। ভিডিওটা দেখে যদি আপনার উপকৃত মনে হয় তবে আপনি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।